আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের সাথে আজকে সমাসের 3 নম্বর পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। সো আজকে আমরা সমাসের 3 নম্বর পর্বটা শিখবো। সো তোমাদের একটু কমেন্ট করে আসি। অনুশ্রী ভুট্টাচার্য এবং ওয়াশিক জিহান তোমরা প্রেজেন্ট আছো। ওয়াশিক জিহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়াশিক জিহান। জয় আচ্ছা জয়তা রয়, আদাব ভাইয়া, আদাব আপু, অনুশ্রী ভট্টাচার্য, আদাব আপু। আচ্ছা শুনো, তোমরা কি বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? আই থিঙ্ক তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, কারণ আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। এন্ড তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানো, আর আমিও দেখি শুনতে পাই কিনা। আই থিঙ্ক কথা ঠিক আছে। আর তোমরা মাত্র 4 জন কেন, সবাইকে মেনশন দিয়ে দাও, কারণ 10টায় ক্লাস, তোমরা অনেকে জানো না। আর একটা কথা, তোমাদের ক্লাস হচ্ছে আমি ডিলিট করার সময় পাই নাই, কারণ আমি একটু বেশি বিজি ছিলাম, কালকে একটু ঘুরতে গেছিলাম, তার জন্য ডিলিট করতে সময় পাইনি। সো নেক্সট ক্লাসগুলো আমি ডিলিট করে দেবো, এটা মাথায় রেখো। এবং তোমাদের এই ক্লাসগুলো আমি একটা ইউটিউব চ্যানেলে প্রাইভেট করে রাখা দিব, যে তোমাদের ভবিষ্যতে যদি কখনো দরকার হয় ওখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। জাস্ট এটা প্রাইভেট থাকবে, এটা কোনো পাবলিক করবো না তোমাদের ক্লাস। ওকে, তোমরা সবাই জয়েন করো। ততক্ষণ এই মার্কার রেডি করি। আজকের ক্লাসটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে তোমাদের জন্য, এটা মাথায় রেখো। ওকে, তোমরা 8 জন জয়েন করছো মাত্র, 10টায় ক্লাস হওয়ার কথা, তোমরা সবাই কই? আচ্ছা, ওয়াশিক ভাই আমার নামটা ঠিক করে পড়েন। ওয়াশিক জি, ও জি, হ্যাঁ আচ্ছা ঠিকই তো আছে, ওয়াশিক ঠিকই তো আছে। আচ্ছা বাদ দিই ওটা। তারপরে জয়তা রয়, আচ্ছা মেফাদ রাতুল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাউন্ড, তুমি সাউন্ড একটু ঠিক করো, সাউন্ড আছে তো? সাউন্ডটা আছে, একটু দেখো। আচ্ছা আপু, তোমার নেটে একটু হয়তো বা প্রবলেম, আমি তো ব্লার দেখতে পাচ্ছি না। ওকে ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি সবাই কমেন্টগুলো একটু পড়ো, এই করো, তোমরা কাইন্ডলি একটু সবাই হচ্ছে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। যারা আমাদের এখানে আছে তাদেরকে একটু বলে দাও, কারণ অনেকেই পরবর্তীতে ক্লাসটা করতে চায়, আমি রেকর্ডগুলো ডিলিট করতেছি না দেখে তোমরা কিন্তু ক্লাসটা করতেছো না। সো নেক্সটে কিন্তু আমিও সেম কাজ করব, যে কাজটা অন্যরা করতেছে। যেরকম তোমরা আমার ক্লাস থেকে অন্য ক্লাসে বেশি প্রায়োরিটি দিচ্ছ, একই টাইম অন্য ক্লাস থাকার জন্য ওখানে যাচ্ছ, কারণ এটা রেকর্ডেড পাচ্ছ। বাট আমি আজকে ক্লাসটা শেষ করে আমি কিছু ভিডিও রেকর্ড ডিলিট দিব, কনফার্ম ডিলিট দিব, কারণ তোমাদের মাত্র তোমরা 16 জন এখানে প্রেজেন্ট আছো। সো 178 জন স্টুডেন্টের মধ্যে পেইড কোর্সে 16 জন প্রেজেন্ট আছো, সেটা কখনো হইতে পারে না। তোমাদেরকে আসলে আমি খুব সুযোগ দিয়ে ফেলতেছি। সুমি, ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, তাহলে পড়া স্টার্ট করি, কারণ ক্লাসটা বেশি আমরা দৈর্ঘ্য করব না, ক্লাসটা বেশি বড় করব না। সো পড়া স্টার্ট করা যাক। আর লাস্ট দিনে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা কমেন্টে জানাও। লাস্ট দিনের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু কমেন্টে জানাও। ফাতেমা বিনতে রমজান, ওয়ালাইকুম আসসালাম আপু। তোমাদের কি লাস্ট দিনের যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সেটা একটু আমাকে জানায় ফেলো। আমি তোমাদের কমেন্ট একটু দেখতেছি, যে তোমরা একটু কমেন্টে জানায় ফেলো যে লাস্ট দিনের কোনো প্রশ্ন নিয়ে, মানে কোনো প্রবলেম আছে কিনা, লাস্ট দিনের নিয়ে যে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আলামিন লাস্ট ক্লাস করতে পারেনি, তুমি রেকর্ডেডটা দেখে নাও। লাস্ট ক্লাস যে করতে পারো না সে মাস্ট রেকর্ডেডটা দেখে নিবা। তানজিনা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি জুম করব, সমস্যা নাই, আমি ক্লাস আরো জুম করব। আমি তো জাস্ট বোর্ডে এগুলো জাস্ট লিখে রাখছি, তোমাদের এগুলো হচ্ছে আমি করব। আমি সাইডে আবার বড় করে করে লিখবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি সাইডে অনেক বড় করে লিখবো। জাস্ট ডেমো হিসেবে আমি লিখে রাখছি, কারণ এটা আমি ছবি তুলবো, এটা ডেমো হিসেবে আমি জাস্ট এই সাইডে লিখে রাখছি। তোমরা এটা না দেখলেও নো প্রবলেম, বাট আমি এটাকে এই সাইডে বড় করে লিখবো, কোনো সমস্যা নাই তোমাদের। আর হচ্ছে আমি কি করব, তোমাদের হচ্ছে এইটার আমি একটা ছবি তুলবো, ইচ্ছা ছবিটা আমি তোমাদের পাঠিয়ে দিব, সেই জন্য আমি পুরোটাকে লিখছি বোর্ডে, তার জন্য ছোট ছোট করে লিখছি, একেবারে ছোট লিখছি। সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি যখন পড়াবো সব ঠিক হয়ে যাবে, নিজে প্ল্যান করে এটা করছি। আচ্ছা, কারণ লেকচারের তোমরা হচ্ছে এটা তোমরা মাত্র 25 জন আছো। সো সুক্তি মন্ডল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। ওকে, শিপা সিদ্দিক, আসসালামু আলাইকুম। ওকে, তোমাদের আমি এখন হচ্ছে এটার একটা ছবি তুলে নিই, দেন তারপর হচ্ছে আমি তোমাদের পড়া স্টার্ট করে ফেলবো। তোমরা এই ফুটেজটা, এই ছবিটা পুরোটা পেয়ে যাবা তোমরা।
ওকে ঠিক আছে, তোমরা ভাই জুমে ক্লাস নেন। আহমেদ জুয়েল, জুমে ক্লাস নিলে ওটা রেকর্ডেড করা অনেক ঝামেলা, আমি রেকর্ডেড করে আপলোড দিব এতটুকু সময় ভাই আসলে আমার পক্ষে সম্ভব না যে রেকর্ডেড করে আবার ওটা আমি আপলোড দিব। সো আপলোড দিতে আমাকে অনেক টাইম থাকতে হবে, ম্যাক্সিমাম টাইম আমি বাসায় থাকি না, সো বাইরে থাকি, আমাকে একটা 3 GB 2 GB 3 GB ক্লাস আপলোড তো আমার পক্ষে আসলেই সম্ভব না। সো সেই জন্য জুমে ক্লাস আমি নিতে পারতেছি না। তোমাদের মধ্যে থেকে যদি কেউ, আর আমি স্লাইড শেয়ার করে ক্লাস নিলে তোমরা মজা পাবা না। যদি আমি জুমে তোমাদেরকে স্লাইড করে, এই স্লাইড তো আমরা দিচ্ছি, ওই স্লাইডের উপরে যে ক্লাস নেই, তাহলে তোমরা নিজেরাই বলো আমি কি বোর্ডে ক্লাস নেওয়াটা বেটার হবে নাকি স্লাইডে ক্লাস নেওয়াটা বেটার হবে। ওটা নিলে পরে আমি রেকর্ডেড করতে পারি, ল্যাপটপ দিয়ে আমি ক্লাস নিতে পারবো, স্লাইড শেয়ার করে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমি মোটামুটি তোমাদেরকে নিয়ে আমি ল্যাপটপ দিয়ে রেকর্ড করতে পারবো। সো ওটা কিন্তু আসলেই তোমাদের জন্য অতটা ভালো হবে না, কারণ এখানে তুমি আমার সাথে পুরোপুরি, এইখানে পুরোপুরি বোর্ডে যখন লিখবো আমি লিখে করতেছি, আর ওখানে স্লাইডটা থাকবে জাস্ট ওটা টিক দিয়ে আমি করে দেবো। এটা আমার পক্ষে কিন্তু আরো খাটনিটা অনেক কম হবে যদি আমি এভাবে পড়াই, কিন্তু আমি চাচ্ছি না যে ওভাবে পড়াইতে, কারণ ওভাবে তোমাদের জন্য আসলে অতটা হেল্পফুল হবে না। আর হুমায়রা বিনতে, আচ্ছা সব ক্লাস ফেলে ভাইয়ের ক্লাস করি, সাজিদ হোসেন, ওকে আচ্ছা বোর্ডে নিয়ে মৌলা ফরদিন, হ্যাঁ বোর্ডে নেওয়াটা বেটার হবে, কারণ এটা হচ্ছে তোমরা একবার রিয়েল ক্লাসের ফিল পাবা। ওকে তোমরা ঠিক আছে, তোমরা 28 জন ক্লাস জয়েন করছো, আর আমি নেক্সট আজকে থেকে ক্লাস ডিলিট করা শুরু করলে আই থিঙ্ক তোমাদের পরিমাণ বাড়বে। সো আমি তাহলে স্টার্ট করে ফেলি সমাসের পর্ব 3। সো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিগু সমাস এন্ড অব্যয়ী ভাব সমাস। সো দ্বিগু এন্ড অব্যয়ী নিয়ে আমরা কাজ করব আজকে। তাহলে অব্যয়ী এন্ড দ্বিগু, ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে দ্বিগু আসলে কিছুই না, দ্বিগুর মধ্যে আসলে কিচ্ছু নাই, দ্বিগুটা খুবই ইজি আর খুবই সহজ। সো দ্বিগু যদি খুবই সহজ হয়, তাহলে দ্বিগুকে যদি আমি একটু বড় করে ভাগ করে ফেলি তাহলে কি আসে একটু দেখি। সো আমি দ্বিগুকে একটু বড় করে ভাগ করে ফেললাম, দ্বিগুকে একটু বড় করে ভাগ করে ফেললাম, তোমরা রেড কালারটা মনে হয় ভালো ভিজিবল হবে। সো দ্বিগুকে যদি আমি বড় করে ভাগ করে ফেলি, প্রথমে আমি পড়ে ফেললাম দ্বিগুটা হচ্ছে কি একটা ম্যাথ লাভার। সো দ্বিগুর মধ্যে আমি কি পাবো, দ্বিগু সমাসটাকে যদি আমি কল্পনা করি, জাস্ট একটা মানুষের সাথে কল্পনা করি, ধরো এরকম, জাস্ট এরকম যে হচ্ছে কি করে ম্যাথ অনেক বেশি পছন্দ করে, তাহলে দ্বিগু সমাসকে যদি আমি একটা মানুষের সাথে কল্পনা করি, আই থিঙ্ক তুমি চিন্তা করো এটা একটা মানুষ, সো এই মানুষটা অনেক বেশি তোমার ম্যাথকে ভালোবাসে, তার মানে দু কথাবার্তা সবকিছুতে ম্যাথকে রিপ্রেজেন্ট করবে। যদি এই জিনিসটা করে তাহলে দ্বিগু সমাসের মধ্যে আমি প্রথম ক্যারেক্টার পেয়ে যাচ্ছি দ্বিগু সমাসের, সেটা হচ্ছে কি ও হবে হচ্ছে তোমার ম্যাথ অনেক বেশি ভালোবাসবে। সো ম্যাথ অনেক বেশি ভালোবাসবে, তাহলে ও কি করবে, ওর সব জায়গায় শুধুমাত্র ম্যাথমেটিক্স, সব জায়গায় থাকবে ম্যাথমেটিক্স, দুই হাতেই শুধুমাত্র ম্যাথ, ও ম্যাথ দিয়ে শুধু জাদু দেখাবে। সো এই জিনিসটা তাহলে ম্যাথমেটিক্স বা সংখ্যা এই টাইপের জিনিস, ম্যাথমেটিক্স মানে আমার কি আসতেছে, সংখ্যা আসতেছে। তো সংখ্যা টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে সাথে সাথে তুমি এটাকে দ্বিগুতে ফেলে দিবা। তাহলে এক নাম্বার কথা কি আমার, এক নাম্বারটা কি ছিল, ম্যাথ লাভার। ওকে, 2 নাম্বারটা ছিল হচ্ছে সংখ্যার গান গাহে, তার মানে সেম জিনিসে আমার ঘুরে ফিরে আসলো, সংখ্যার গান গাহে। ওকে, এটা নিয়ে আমি আবার রিপিট করব না। এরপরে আসে হচ্ছে সমষ্টি বা সমাহার বা মিলন। যদি এরকম থাকে যে তুমি দেখতে পাচ্ছ যে সংখ্যাদের মধ্যে মিলন আছে বা সংখ্যাদের মধ্যে সমষ্টি বোঝাচ্ছে বা সংখ্যার মধ্যে সমাহার ওয়ার্ডটা উল্লেখ আছে, সো এই বিষয়গুলো যদি তোমার থাকে, তার মানে এই তিনটা শব্দ যদি তোমার থাকে ব্যাস বাক্যের মধ্যে, তাহলে তুমি এটাকে চোখ বন্ধ করে বসায় দিতে পারবা দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখলাম, ও শুধু ম্যাথ নিয়ে খেলা করে না, ওর মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টার আছে বা স্পেশাল কিছু ওয়ার্ডকেও ভালোবাসে। সেই স্পেশাল যে ওয়ার্ডগুলোকে ভালোবাসে সেই ওয়ার্ডগুলোর একটা হচ্ছে কি সমষ্টি, 2 নাম্বারটা কি সমাহার, 3 নাম্বারটা হচ্ছে মিলন। সো পরীক্ষায় যদি শুধুমাত্র সমাহার পড়ে পড়ে আমরা পুরো বোরিং হয়ে গেছি, কিন্তু শুধু সমাহার না, যদি আমার মিলনও থাকে তাহলেও কিন্তু সেটা দ্বিগু হতে পারে। তাহলে এটা মাথায় রাখবা যে শুধুমাত্র যে সমাহার হইলেই যে দ্বিগু হবে তা কিন্তু না, দ্বিগুকে আমরা সমাহার দিয়ে আসলে চিনি। কারণ এরকম হয় যে ধরো তোমার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য তোমাকে সবাই চিনে, সো এইরকম একটা বৈশিষ্ট্য যদি তোমার থাকে, ধরো আমি এরকম ভাবে আমি এটাকে মুছে ফেলি, কারণ আমি এখন বড় করে করে লিখবো, তোমাদের জুম করার যে কথাটা বলছিলাম সেটার জন্য আমি একটু বড় করে লিখবো। আমি সেই জন্য সাইডে অনেক লিখে রাখছি যাতে তোমাদের পুরো ডেটাটা তোমাদের এখানে থাকে। তাহলে এক নাম্বার যেটা ছিল সমষ্টি, নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে সমষ্টি। সো সবাই ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। এক নাম্বারটা কি ছিল, সমষ্টি। সবাই এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ কিনা, আচ্ছা সবাই ওয়ার্ডটা দেখতে পাচ্ছ কিনা, আচ্ছা আমি ওটা লিখতেছি, আগে তোমরা দেখো সমষ্টিটা বুঝতে পারতেছো কিনা, এটা লেখা দেখা যাচ্ছে।
ক্লিয়ার? আমাকে একটু জানাও, কমেন্টে জানাও যে এই সমষ্টিটা লেখা দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাও যে সমষ্টি লেখা দেখা যাচ্ছে কিনা। আমি ততক্ষণ একটু তোমাদের কমেন্ট দেখে আসি। জি ভাইয়া, জি ভাইয়া, ওকে ওকে, গুড। সো তাহলে আমরা কি দেখতে পাইলাম? প্রথমেই যে আমরা দেখতে পাইলাম সমষ্টি। তাহলে আমরা সমষ্টি ওয়ার্ডটা যদিও থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? দ্বিগু। সমাসের মধ্যে কিন্তু সমষ্টি থাকবে, শুধুমাত্র সমাহার থাকলে যে দ্বিগু হবে তা কিন্তু না। তাহলে দ্বিগুর আমরা পরিচয়ের মধ্যে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি তিনটা ওয়ার্ডকে আমরা আইডেন্টিফাই করলাম। এক নাম্বার ওয়ার্ডটা হচ্ছে সমষ্টি, দু নাম্বার ওয়ার্ডটা হচ্ছে সমাহার, তিন নাম্বারটা হচ্ছে মিলন। আমি একই কথা 3-4 বার রিপিট করতেছি, কারণ কি? যাতে তোমাদের ব্রেনের মধ্যে জিনিসটা রিপিট করে বারবার। সো আমি সেই জন্যই বারবার এই কথাগুলো বলতেছি। তাহলে এক নাম্বারটা তো আমার হইলো সমষ্টি। সবাই এটা পুরোপুরি একবার করে বলো, সবাই একটু একবার করে বলো যে দ্বিগুর মধ্যে আমরা কি পাচ্ছি? সমষ্টি পাচ্ছি। সবাই একবার করে বলো। এরপরে দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে সমাহার। সমাহার, সো সমাহার। আর তিন নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে মিলন। মিলন। সো আমি বড় করে লিখলাম, দেখো, সমষ্টি, সমাহার, মিলন, এই তিনটা ওয়ার্ড। সমষ্টি, সমাহার, মিলন, এই তিনটা ওয়ার্ড। সমষ্টি, সমাহার, মিলন। আমি 3 বার বললাম, তোমরা এরকম 3 বার বলো। এটা যদি 3 বার বলো তাহলে আই থিংক তোমাদের এই ওয়ার্ড 3টা নেক্সট টাইমে আর ভুল হবে না। সো এই ওয়ার্ড 3টা 3 বার একটু কাইন্ডলি বলে ডান বলো কমেন্টে। সবাই সমষ্টি, মোর অফ ওয়ার্ডিং সমষ্টি বলতাছো সবাই। মল অফ ওয়ার্ডিং সমষ্টি বলতাছো। আসসালামু আলাইকুম, আজকে দেরি হয়ে গেল এসএসসি পাথ। গুড, সমস্যা নাই। সমষ্টি, সমাহার, মিলন, ডান, গুড। সাজিদ হোসেন, অনুশ্রী ভট্টাচার্য, ডান। অনুশ্রী তো আচ্ছা। তারপর আছে আবিদা খান মো, ডান। শিফা সিদ্দিকী, ডান। সুমি, ডান। সামিয়া ইসলাম, ডান। মল অফ ওয়ার্ডিং সমষ্টি, সমাহার, মিলন, গুড। চৈতি রহমান জেসি, ডান। সালমান খান, ডান। মেফাদ রাতুল, ডান, গুড, থ্যাংক ইউ। তাহলে আই থিংক তোমাদের হচ্ছে এই তিনটা ওয়ার্ড যদি পরীক্ষায় কোনোভাবে তোমরা দেখো যে আছে, তাহলে তোমরা চোখ বন্ধ করে কি করবা, এবং সাথে যদি একটা স্পেশাল ক্যারেক্টার তোমরা পাও, সেটা হচ্ছে ওরা দুই হাতে ধরো ম্যাথ নিয়ে খেলা করে, সো এরকম যদি কিছু পাও, ম্যাথ মানে তোমার হচ্ছে নাম্বার বা সংখ্যা, যদি এরকম কিছু পাও তাহলে তুমি দ্বিগুতে টিক দিয়ে দিবা। সো দ্বিগু করা কিন্তু আসলে খুবই ইজি। দ্বিগু আসলে মানে কি বলবো, এটা নিয়ে আসলে টাইম ওয়েস্ট করাটা আসলে কি মানে তোমাদের আসলে তোমাদের সাথে গল্প করার মতো হয়ে যায়, একটা টাইম ওয়েস্টের মতো। সো এইবার আমরা কিছু একটা এক্সাম্পল দেখে আসি দ্বিগু আসলে কি এটা স্যাটিসফাইড হয় কিনা। দেখো, শ্বেতা, সবাই এটা দেখতেছো যে শ্বেতা, সে মানে কি? সে তা। সো 3 তারের সমাহার আমরা বলি, বা সে তারের সমাহার। তার মানে এখানে কিন্তু সমাহার ওয়ার্ড উচ্চারণ যদি করি, শুধু সমাহার না, 3 তারের মিলন যদি বলি, তারপরেও কিন্তু এটা হবে। পরীক্ষায় যদি সমাহার না আসে, পরীক্ষায় যদি আসে যে সে তারের মিলন, সে তারের মিলন, তাহলে তুমি কি করবা? তুমি সমাহার পড়ে গেছো, তোমার আসছে যে সে তারের মিলন। সো তুমি তো কিন্তু কনফিউশনে পড়ে যাবা যে আমি তো পড়ছি সমাহার, আসলো মিলন, তাহলে আমি কি করব? বা তোমাকে আসলো সে তারের সমষ্টি বা ত্রিফলের সমষ্টি। যদি পরীক্ষায় আসে যে ত্রিফলের সমাহার না এসে ত্রিফলের সমষ্টি আসে, তখন তুমি কি করবা? সো এইটা হচ্ছে কনফিউশনের বিষয়। আমি এইটার জন্য তোমার এই তিনটা, এই দ্বিগুতে বললাম না, দ্বিগুতে আসলে কথা আমি বলতাছি নিশ্চয়ই একটা কারণের জন্য এটা কথা বলতেছি, বা দ্বিগু নিয়ে আমি এই তিনটা ওয়ার্ড কেন আমি লিখলাম, নিশ্চয়ই একটা কারণ আছে। এই কারণটাই হচ্ছে, যদি পরীক্ষায় ত্রিফলা যদি এরকম আসে, 3 ফলের সমাহার না এসে যদি আসে, তোমার হচ্ছে 3 ফলের মিলন যদি আসে, বা তোমার সমষ্টি যদি আসে, তাহলে তুমি কি করবা? সবাই এখন কমেন্টে একটু জানাও যে যদি এরকম টাইপে আসে তাহলে কি তোমরা পারবা কিনা। যদি এখানে ঘুরে সমাহার না দিয়ে মিলন বা সমষ্টি দেয়, তাহলে তোমরা কি কনফিউশনে পড়বা কিনা, বা নেক্সট টাইমে এই কনফিউশনটা দূর হয়েছে কিনা। সো এতটুকু কমেন্টে একটু জানাও আমাকে, যে কনফিউশনটা দূর করতে পারছি কিনা আমি, একটু কমেন্টে জানাও আমাকে। আচ্ছা, বোর্ড কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো? বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? পারবো ভাইয়া, নাভিদ বিন শামিম, গুড। ওকে, বোর্ড কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছো? সালমান খান, পারবো ভাই। অনুশ্রী ভট্টাচার্য, পারবো ভাইয়া। শিফা সিদ্দিকী, পারবো ভাইয়া। মলফার্ডি, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে আমরা দ্বিগু থেকে আর আমরা কথা বাড়াবো না, এখন দ্বিগুর আমি কিছু এক্সাম্পল লিখবো, সেই এক্সাম্পলগুলো তোমরা সবাই মিলে সলভ করবা, তাহলে একটু আমি বুঝতে পারবো যে তোমরা আসলে ক্লিয়ার আছো কিনা কনসেপ্টে। ওকে, আমি রেড কালার দিয়ে লিখি, তাহলে আই থিংক এখন আমার এই সেটটা পুরোপুরি খালি হয়ে গেল। আমি এখানে বড় বড় করে লিখবো যাতে তোমাদের ভিজিবল হয় পুরোটা।
ওকে, তাহলে আমি যদি লিখি তে মাথা, চৌরাস্তা, এটাকে একটু সুন্দর করে দিল, চৌরাস্তা, তে মাথা চৌরাস্তা। তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা? নবরত্ন। সো এই তিনটা দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো, দেখি আমি ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এই তিনটার অ্যানসারটা তোমরা একটু বলো, ফার্স্ট অ্যানসার গুলো বলে দাও দেখি। এটা তিনটার মধ্যে তোমাদের হচ্ছে ব্যাস বাক্য কি হবে, সবাই একটু বলে দাও। আমি একটু দেখে ফেলি সবাই পারো কিনা দেখবে, একটু অ্যানসার গুলো বলবে। এক একজন এক এক রকম বলবা, কেউ সমষ্টি দিয়ে বলবা, কেউ মিলন দিয়ে বলবা, কেউ সমাহার দিয়ে বলবা, এক একজন এক এক রকম বলবা, বুঝছো? বই যেরকম আছে সেরকম মনে শিখবো না, এক একজন এক এক রকম বলবা। ওকে, জাকে আফরিন অন্ত, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। চার রাস্তার সমাহার, মাওলা ফারিন, সবাই সমাহার দিয়ে করবা না, মিলন দিয়ে করো, সমষ্টি দিয়ে করো, সবাই সমাহার দিয়ে না। আর নয় রত্নে, আচ্ছা নয় রত্নের সমাহার, গুড। চার রাস্তার মিলন, নাভিদ বিন শামিম, গুড। চার রাস্তার সমাহার, এসএসসি পাস, সবাই কমেন্ট করে দিতেছে। আর এদিকে আমার এখানে আচ্ছা, সো নবরত্নের সমাহার, আচ্ছা সবাই সমাহার দিয়ে করতেছো কেন, অন্য কিছু দিয়ে করো। ওয়াশিক জি, ও জিদান, বুঝছি তোমারটা উচ্চারণ করতে তখন আমি আসলে খেয়াল করে নেই। ওয়াশিক জিদান, তুমি বলছো হচ্ছে তিন মাথার সমষ্টি, চার রাস্তার মিলন। আবিদা খান মো, তিন মাথার সমাহার, গুড। সবাই অ্যানসার দিচ্ছ, সবাই রাইট অ্যানসার দিচ্ছ। তিন মাথার সমাহার, গুড, সবাই রাইট অ্যানসার দিচ্ছ। তাহলে তোমরা যারা স্টুডেন্ট, আর এটা কি পুরোপুরি, আই থিংক সবাই এটা ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, তিন মাস, আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমি ধরে নিতে পারি যে এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা সবাই পারবা। আমি আরো দুটা তোমাদেরকে দিই, তাহলে দেখি প্র্যাকটিস করি আমরা একটু। সো এখন হচ্ছে প্র্যাকটিস সেশন, একটু প্র্যাকটিস করে দেখি যে আরো একটা দুটো আমরা পারি কিনা। সবাই পরীক্ষা আসলে যেন আমরা একটা প্রশ্ন যেন এখান থেকে মিস না হয়। সো আমি বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউটা ভালোভাবে জানাটা অনেক বেশি দরকার, কারণ ভার্সিটি অ্যাডমিশনে অনেকেই বাংলা দাগাবে, তোমাদের মধ্য থেকে অনেকে বাংলাকে টার্গেট করবে, সেই জন্য। সো আমি যদি আরো কিছু দিই, ধরো ত্রিভুবন, যদি আমি দিই পঞ্চবতী, সবাই দেখতে পাচ্ছ কিনা? সপ্তর্ষি, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু দেখো তো, যে ত্রিভুবন, পঞ্চবতী, সপ্তর্ষি, সবাই দেখতে পাচ্ছ কিনা? এগুলো একটু অ্যান্সার করে ফেলো। এই তিনটা অ্যান্সার করে ফেলো, আমি তোমাদের একটু কমেন্টটা দেখে আসি ততক্ষণ, তোমরা একটু অ্যান্সার করে ফেলো এই তিনটা। হ্যাঁ, তিন ভুবনের সমাহার, ত্রিভুবনের সমাহার, ত্রিভুবনের সমাহার, এগুলো করে ফেলো করে ফেলো করে ফেলো। আই থিংক ওকে। পঞ্চবটে সবাই সমাহার দিয়ে করতেছো কেন? একটু অন্য কিছু দাও, বই যেটা আছে ওইটাই সবাই দিচ্ছ। তো সবাই সমাহার দিচ্ছ, সবাই সমষ্টি দাও, একজন মিলন দাও, একজন এরকম করো, তাহলে বেটার হয়, ফিল পাওয়া যায়, বুঝছো? সো আমরা এতক্ষণ একটা জিনিস শেষ করে ফেললাম, সেটা হচ্ছে দ্বিগুকে আমরা সার্ভার করে ফেললাম, দ্বিগুনি কোনো প্রবলেম নেই। সেইবার আমাদের আসলো কি আসলো জানো? আসলে আমি আজকে পুরোপুরি ডিপ্রেস তার উপরে যে এখন আসবে, বুঝছো? এখন যে আসবে সে হচ্ছে আমাদের, দেখো কে আসবে। আমার ড্রয়িং এর অবস্থা খুবই খারাপ, তোমরা আবার এটা দেখো না, ঠিক আছে? এখন আমরা যাব এই ক্যারেক্টারে। আমার ড্রয়িং এর অবস্থা খুবই খারাপ, এগুলো আবার দেখো না।
ওকে, মোটামুটি ধরে নাও এটা হচ্ছে আমাদের অবয়ী আর হচ্ছে অব্যয়। সো আমি একটা জিনিস এখানে লিখলাম, সেটা হচ্ছে কি অব্যয় এন্ড অব্যয়ী। সো এতটুকু দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো। এখন একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো তোমাদের। আজকের এই পড়ার বিষয়ে এটার মধ্যে একটু মজা করবো। এর আগে তোমরা আমার ড্রয়িংটা দেখো। সো সবাই ড্রয়িংটা আসলে দেখতে পাচ্ছ কিনা, ড্রয়িংটা আসলে কেমন হয়েছে আমি নিজেও জানি না। এটা মানুষ হয়েছে কিনা অন্য কিছু হয়েছে কিনা। এটা দেখে মনে হচ্ছে মেয়ে, কারণ চুল আছে, এটা দেখে বুঝলাম মেয়ে। আর এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে তোমার কি বলবো এটা, এটা ধরো কি পড়ছে আমি নিজেও জানি না কি পড়ছে, তুমি মনে রাখো এটা ছেলে। আচ্ছা এতটুকু তোমরা ক্লিয়ার কিনা সেটা দেখো। ড্রয়িংটা দেখেছি ক্লিয়ার কিনা, একটা ছেলে একটা মেয়ের একটা চিত্র আঁকছে আমি। এটা থেকে কিসে যাব আমি, এটা থেকে তোমাদের আজকে অব্যয়ী ভাব। আমরা এটা থেকে কোথায় যাব বলো সবাই, এখানে কি লেখা অবয়ী এন্ড অব্যয়। তাহলে এই দুইটা পার্ট আমরা আজকে ক্লিয়ার করব। সেটা হচ্ছে কি অব্যয় পদ এন্ড অব্যয়ী ভাব সমাস। সো এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার করব। তার মানে অব্যয়ী ভাব যদি আমরা আমরা যে সমাসটা যদি এখন পড়তে চাই অব্যয়ী ভাব সমাস, তাহলে আমাদের প্রথমে টার্গেট করতে হবে অব্যয় পদকে। তার মানে অব্যয় যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমাকে জানতে হবে। তো ওইটা জানার জন্য আমাদের এই গল্পটা সাজানো আজকে, বুঝছো? সো আমি এক দুটা ফিগার চিত্র ড্রয়িং করছি, আই থিংক মানুষের চিত্র ড্রয়িং করছি। একজন হচ্ছে অবয়ী, একজন হচ্ছে অব্যয়। এখন হচ্ছে প্রশ্ন, অবয়ী হচ্ছে খুব সুন্দর একটা মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, বুঝছো? এন্ড অব্যয় এই ছেলেটা আসলে একটু উচ্ছৃঙ্খল টাইপের। অব্যয় ছেলেটার নাম হচ্ছে অব্যয়, ছেলেটা হচ্ছে উচ্ছৃঙ্খল টাইপের। আর এই মেয়েটা হচ্ছে খুব শান্তশিষ্ট একটা মেয়ে, বুঝছো? এখন ওরা স্কুল লাইফে প্রথম ফ্রেন্ড হইছে। ফ্রেন্ড হওয়ার পরে এখন অব্যয়ের মধ্যে দেখা গেছে যে ও হচ্ছে ক্লাসের মধ্যে আসবে লেট করে, এ করবে ও করবে, বাট অব্যয় তখন এই সময় টার্গেট হইছে যে এই ছেলেটা সবসময় লেট করে আসে, স্যারের হাতে বকা খায় তাও কোনো প্রবলেম হয় না। এই ছেলেটা লেট করে আসে, স্যার ওকে প্রতিদিন কান ধরে দাঁড় করে, তারপরে ওর কাছে খারাপ লাগে বিষয়টা। ওর এরকম কোনো ফ্রেন্ড সার্কেলও নাই। তার মানে তখন কি করলো অবয়ী, ও নিজেও একা একা বসে থাকতো, সারাদিন একা একা বসে থাকতো, ও কারোর সাথে মিশতো না, ঠিক আছে? ও তখন কি করলো, এই ছেলেকে টার্গেট করলো। এই ছেলেকে টার্গেট করলো যে আমি ছেলেটা সম্পর্কে একটু জানতে চাই, ছেলেটা আসলে কি করে, কেন লেট করে, ছেলেটা আসলে কি করে, এইসব জানতে চাইলো। তখন ও কি করলো, ওকে আস্তে আস্তে কেয়ার নেওয়া শুরু করলো। সে ওকে যা বললো যে তোমার কি আমি ফ্রেন্ড হতে পারি সামথিং, এইসব জিনিস আসলে কেয়ার নেওয়া শুরু করলো। তো এইখান থেকে আসলে ওদের মধ্যে একটা রিলেশন দাঁড় হলো। তো এই জিনিসটার মধ্যে থেকে আসলে কি আসলে রিলেশন আসলো। তার মানে এই ছেলেটা ছিল হচ্ছে একজন, মানে ক্লাসের মধ্যে এই যে ছেলেটা ছিল, এই ছেলেটা একটু উচ্ছৃঙ্খল টাইপের ছেলে ছিল। এন্ড এখান থেকে যে ওয়ার্ডটা আমি উচ্চারণ করলাম উচ্ছৃঙ্খল, সো এই জিনিসটা মাথায় রেখো। সো এখানে ছেলেটা কি ছিল, একটু উচ্ছৃঙ্খল টাইপের ছিল। এবং শুধু এটাই না, এই ছেলেটার মধ্যে আরো কিছু স্পেশাল ক্যারেক্টার, মানে কিছু গুণ ছিল, যেরকম ওর অপমান বোধ কম ছিল, মানুষের সাথে মিশতে পারতো না, ওরকম কিছু করতো না। কিন্তু মেয়ের মধ্যে একটা জিনিস ছিল যে মেয়ের মধ্যে অনেক বেশি কিউরিওসিটি ছিল, ও আলাদা দেখে। সো এই বিষয়ের জন্য আসলে ওদের মধ্যে আস্তে 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 একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসলো। এখন এইটা নিয়ে হচ্ছে আমার হচ্ছে কাজ। কারণ আমরা এর আগে যখন দ্বিতীয়কের ফর্মুলাটা পড়ছিলাম তখন দেখছিলাম আমরা যে সবাই কিন্তু প্রায়োরিটি দিচ্ছে, কাকে প্রায়োরিটি দিচ্ছে কমেন্টে জানায় ফেলো, সবাই কাকে প্রায়োরিটি দিচ্ছে। আমি জানি এটা তোমরা অ্যানসার দিতে পারবা, যে ক্লাসের অন্য বাকি যারা আছে সবাই কিন্তু প্রায়োরিটি দিচ্ছে একটু অন্য টাইপের, যারা একটু ভদ্র টাইপের এরকম। সেই জন্য দেখা গেল ওখানে কিন্তু প্রায়োরিটির সেকশনে সবাই পরপদকে দিচ্ছে। সবাই কাকে দিচ্ছে, পরপদকে। কিন্তু পূর্বপদকে, তার মানে এখানে যেটা ছিল যে পূর্বপদে অব্যয় ছিল, এই অব্যয় ছেলেটা ছিল পূর্বপদে। তার মানে অব্যয়ের মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণের জন্য আসলে কেউকে প্রায়োরিটি দিত না। যে গুণটাই ওর মধ্যে ছিল, যেরকম হচ্ছে লাস্টেও আসতো, ক্লাসে লেট করে, পড়ালেখা পারতো না, অপমান বোধ কম ছিল, সেই সব কিছুর মধ্যে একটু উচ্ছৃঙ্খল টাইপের ছিল। এই জন্য ওর কোনো ফ্রেন্ড সার্কেল ওরকম ছিল না। তার মানে ও ছিল একটা পূর্বপদ। তাহলে পূর্বপদে যদি এরকম উচ্ছৃঙ্খল টাইপের কিছু থাকে, তার মানে পূর্বপদে যদি উচ্ছৃঙ্খল অভাব যার মধ্যে আছে এরকম কিছু যদি থাকে, তাহলে সেটাকে আমি কি করব, অব্যয়ভাব সমাসে ফেলে দিব। তার মানে তখন এই অব্যয়ের আগমন ঘটবে, তার মানে তখন চলে আসবে আমাদের অব্যয় এসে এটাকে সলিউশন করে দিবে। সেই এই গল্পটুকু মাথায় রাখবে, এই গল্পটুকু মনে রাখবে, তাহলে দেখবা যে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার। অব্যয়ভাব নিয়ে আমাদের অনেক বেশি ডাউট থাকে, যে আসলে এখান থেকে যে অর্থগুলো নিয়ে ডাউট থাকে সর্বোচ্চ, যে আসলে এই অর্থটা কেন হয়েছে, এরকম কেন হয়েছে, এই অর্থ নিয়ে আমি পুরোপুরি ডাউটটা ক্লিয়ার করে দিব আজকে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সেটা দেখো, আর গল্পটা কেমন লাগছে সেটা বলো। এখন আমরা ওদের ডিটেইলে যাব, ওদের গল্পের ডিটেইলে যাব, ততক্ষণ আমি একটু কমেন্টগুলো দেখে আসি তোমাদের।
ওকে, তোমাদের কমেন্টগুলো দেখে আসি। আচ্ছা, এটা বাংলা সিনেমার কাহিনী। আচ্ছা, এসএসসি পাত বাংলা সিনেমার কাহিনী। ওকে, পর ভাই আপনি ওদের মিল করিয়ে দিলেন না এগিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা বাদ দিই, অব্যয় হতে চায়। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ভালো লাগছে মলাফারিন। আসলে এইটাই মনে রাখবা, কারণ কি এটার উপর ডিপেন্ড করে পুরো অব্যয়ভাব কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে। অব্যয় কিন্তু আগমন ঘটবে, দেন ও পুরোপুরি অব্যয়টাকে চেঞ্জ করে দিবে। এবং মনে রাখো, এই অব্যয়, এই যে অব্যয়টা ছিল, এই অব্যয়টা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। মানে এই অব্যয়টার পুরোপুরি ক্যারেক্টারটা চেঞ্জ করে দিবে অব্যয় এসে, বুঝছো? এই জিনিসটা এখানে ঘটবে। দেখো যে অব্যয়, এখানে আমি একটা বাংলা কথা লিখে রাখছি, আই থিঙ্ক তোমরা এটা জুম করে ছাড়া দেখতে পারবা না, জুম করে কেউ চাইলে এটা দেখতে পারো, বাট আমি এটা মুখে বলি তাহলে শুনতে পারবা। যেখানে লিখছি অব্যয় ছেড়ে যায় না পূর্বপদকে, কেন বলো তো? কারণ পূর্বপদে যে থাকে তার প্রাণ পাখি হচ্ছে অব্যয়। তার মানে অব্যয় পরবর্তীতে এমন একটা রিলেশনশিপ ওদের মধ্যে দাঁড় হয় যে অব্যয় এত উচ্ছৃঙ্খল থাকার পরে অব্যয়ের জন্য পুরোপুরি স্যাক্রিফাইস করে দেয়। ও সবকিছু স্যাক্রিফাইস করে দিয়ে ওর লাইফ মানে ওর মতো হয়ে যায়। সো এই যে জিনিসটা এখানে হয়েছে, তার মানে এই মেয়েটা কিন্তু লাস্টে সবার মতো করে নাই, ও একটি স্পেশাল ছিল দেখেই ও কিন্তু এই ছেলেটাকে পুরোপুরি চেঞ্জ করতে পারছে। সো এই ঘটনায় কিন্তু পুরোটা ঘটতেছে পুরোপুরি এই অব্যয়ভাব তোমার সমাসের মধ্যে। তাহলে এই যে কাহিনীটা বললাম, এই কাহিনীটা আমি এখন এখানে বাস্তব প্রমাণটা দেখবো। দেখো, আমি যদি এখানে বলি, আমি যদি কিছু এক্সাম্পলের কথা বলি, যেরকম তোমার কণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, তারপরে আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। পূর্বপদে কি ছিল? কণ্ঠ। আর পর্যন্তটা কি করে দিল? ওকে আকণ্ঠ করে দিল। তার মানে ওয়ার্ডটা কিন্তু পুরোপুরি ওকে চেঞ্জ করে দিল। দেখো, কণ্ঠ আকণ্ঠ একটু কিন্তু চেঞ্জ করে দিছে, ভাবের একটু চেঞ্জ করে দিছে। একটু ডিপলি চিন্তা করো, ভাবকে একটু চেঞ্জ করে দিছে। তার মানে অব্যয় কিন্তু যখনই অব্যয়টা কি করলো, অব্যয়ের আগমন ঘটে, অব্যয়টা কি হয়ে গেল? অব্যয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। পর্যন্ত ছিল, পর্যন্তটা পুরোপুরি চেঞ্জ হয়ে কিন্তু পূর্বপদকে প্রায়োরিটি দিয়ে ফেলো, ও আর নাই। তার মানে অব্যয়ের কিন্তু ক্যারেক্টার যা ছিল পূর্বে সব চেঞ্জ হয়ে গেছে। দেখছো খেলা? এইটা হচ্ছে কাহিনী ছিল। আমি গল্পটা সেজন্য তোমাদের জন্য আসলে প্রেজেন্ট করার মেইন কাহিনী ছিল এটাই, যে তোমরা যেন বুঝতে পারো কেন আসলে এটা হইছে, এই অব্যয়টা আসলে কেন ইম্পর্টেন্ট আছে, এই অব্যয়ের ইম্পর্টেন্সটাই মেইন ইম্পর্টেন্ট এখানে। অব্যয়টাকে তোমাদের ভালো মতো বুঝতে হবে যে কোনটা অব্যয়। সো এই দেখো, যদি আমি বলি আকণ্ঠ, আমি যদি বলি আকণ্ঠ বলি, তাহলে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠটা কি আছে? পূর্ব পদ। তাহলে আমি যদি আকণ্ঠ, আমি এক্সাম্পলটা লিখে এটাকে মুছে দিব, দেখতে অসুন্দর লাগতেছে না? এটা মুছে দিই তাহলে। ওকে, আমি চিত্র আঁকাতে পারি না তো সেজন্য এরকম, বুঝছো? মেয়েরা চিত্র ভালো আঁকাতে পারে, কারণ ওরা বায়োলজিতে, অনেকে বায়োলজি পড়তে চায়, তোরা ড্রয়িং ভালো পারে। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমি এখন তাহলে একটু দেখি, একটা এক্সাম্পল একটু ভেঙে দেখে আসলে কি অব্যয়ের এতটাই ইফেক্ট আছে যে অব্যয়কে পুরোপুরি চেঞ্জ করতে পারে, সেটা আমরা একটু দেখবো। ধর আমি একটা এক্সাম্পল লিখলাম আকণ্ঠ, আকণ্ঠ। সো আকণ্ঠ, আমি যখন লিখলাম আকণ্ঠ, আমার এটাকে যদি আমি লিখি কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। সো দেখো, আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত। সো আমি এটাকে যদি কালার পেন দিয়ে একটু হাইলাইটস করি তাহলে বুঝতে পারবা। সো দেখো, আকণ্ঠটাকে আমি কি করলাম, এইটা আমার ছিল, তাহলে এইটার মুখে আমি কি করলাম, এটা হচ্ছে আমার পূর্বপদ, আর এটা হচ্ছে আমার অব্যয়টা। তাহলে এটা হচ্ছে আমার অব্যয়, আর এটা আমার কি? পূর্বপদ। পূর্বে যে পদ আছে সেটাকে বলা হচ্ছে পূর্বপদ। তাহলে দেখো তো, এই পূর্বপদে এখানে যেটা ইউজ হয়েছে সেটা কি হয়ে গেল দেখো তো, আর এখানে হলো পর্যন্তটা হয়ে গেল কি? দেখো তো, পর্যন্তটা হয়ে গেল তাহলে পর্যন্ত অব্যয়টাকে কি করলো? চেঞ্জ করে ফেললো। অব্যয়টাকে কি করলো? চেঞ্জড। অব্যয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। দেখছো অব্যয়ভাব সমাস কেন আসলো? অব্যয়কে চেঞ্জ করার একটা ক্ষমতা আছে। অব্যয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে হয়ে গেল, আকণ্ঠ হয়ে গেল। তাহলে কণ্ঠে পর্যন্তটা হয়ে গেল আকণ্ঠ। এরকম ভাবে তোমার কি অর্থটাকে চেঞ্জ করে দিচ্ছে, অর্থের একটু হলেও মানে কি মানে অর্থের একটু হলেও চেঞ্জ আসতেছে এখানে। তো এই বিষয়গুলোর জন্যই আসলে তোমার এখানে অব্যয়ভাব সমাসের আবির্ভাবটা হচ্ছে। তাহলে অব্যয়ভাব সমাস নিয়ে আই থিঙ্ক কারো কোনো প্রশ্ন থাকবে কখনো? অনেক সুন্দর গল্প। আচ্ছা, আই থিঙ্ক জাস্ট মাথায় আসছে ইংলিশ মুভি কেউ বলতেছ না, কিউট লাগছে। আচ্ছা আচ্ছা, ওগুলা আসি। আর ওয়েট, এখন আমি 2 মিনিট তোমাদের সাথে একটু গল্প করবো, কারণ হচ্ছে তোমরা জানো আজকে মেবি
আজকে 20 তারিখ শেষ হবে, তার মানে 21শে ফেব্রুয়ারি হবে আজকে রাত 12টার পরে। তার মানে আজকে রাত 12টার পরে কিন্তু আমাদের সবারই কিন্তু একটা দায়িত্ব থাকে যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটু হলেও, একটা হলেও বা মন থেকে হইলেও আমরা একটু যেন স্মরণ করি। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা মন থেকে একটু স্মরণ করবা। আর তোমাদের একটা কথা বলি, আমরা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপেও তোমরা মানে আমরাও চাইতেছি যে আমরা এরকম একটা পোস্ট হয়তো বা ব্যানার আকারে দিতে পারি, দিলে তোমরা একটু কমেন্ট সেকশনে এগুলো একটু করো, মানে একটু ভাষায় মানে শহীদদেরকে একটু স্মরণ করো। সো এর জন্যই বলতেছি, বা তোমরা চাইলে আসলে আজকের দিনটা আমরা কিন্তু যে কথা বলতেছি, আজকে বাংলা পড়ানোর সময় আমি কথাটা উঠাইলাম, কারণ চিন্তা করো আজকে রাতটা হলে আমরা এই দিনটা 21শে ফেব্রুয়ারিটা আসলে কি অ আ ক খ মানে আমাদের যে ভাষাটা আছে সেই ভাষাটা কিন্তু আমরা আজকে যে আমরা বলতে পারতেছি, এই ভাষাটার জন্য কিন্তু তারা রক্ত দিচ্ছে। সো এর জন্য আমরা কিন্তু ভাষাটা পাইছি, না হলে আজকে আমি তোমাদেরকে এই যে শিখাচ্ছি না, আকণ্ঠ শিখাচ্ছি না, এটা কিন্তু পারতাম না শিখাইতে। তাহলে একবার চিন্তা করে দেখো, অর্থ আমার আজকে উর্দু বলতে হতো, ওই কি বলতে হতো, এই তুমি কি বল উর্দু পারি না, সেরকম ভাবে বলতে হতো। সে একবার চিন্তা করে দেখো, ডিপলি একবার চিন্তা করে দেখো, নিজের মনের এখানে হাত রেখে বলো একবার, জাস্ট যে একবার যেন তাদেরকে স্মরণ করো। আজকের এই ভাষাটা কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতে পারতেছো, কতটা ইম্পর্টেন্ট এই ভাষাটা, কতটা গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক সরি, আমি নিজেও বাংলা বলার সাথে ইংলিশ বলতাছি, বাংলা ইংলিশে বাংলিশ বলতাছি, আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কারণ মানুষের অভ্যাসটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার থেকে পরিবেশ থেকে, পরিবেশ অভ্যাসটাকে চেক করে। যেরকম আমাদের যে নতুন নতুন ওয়ার্ড গুলো আসছে বাইরে থেকে, এগুলো কিন্তু আমাদের আমরা অনুকরণ করার জন্য আসছে। সেই এরকম ভাবে আমার নিজের অনুকরণ করার জন্য চারপাশের পরিবেশ, ফ্রেন্ড সার্কেল সবকিছু মিশতে মিশতে আমি বাংলা বলার পাশাপাশি ইংলিশকে বেশি বলি, ভার্সিটি সবকিছু মিলায়। সো ইংলিশটাকে আমরা বেশি বলতেছি, নর্মাল ওয়ার্ড গুলো আমরা জানি না, এই যে আমি ওয়ার্ড বলতেছি, শব্দ না বলে ওয়ার্ড বলতেছি, আমি গুরুত্বপূর্ণ না বলে ইম্পর্টেন্স বলতেছি। আমি নিজেই কিন্তু ভুল করতেছি, এরকম তোমরাও সবসময় ভুল করতেছো। আসলে এই জিনিসটা হচ্ছে আমাদের আসলে ঢুকে গেছে, আমাদের জেনেটিক্যাল কোডের মধ্যে ঢুকে গেছে। তাহলে এটা চিন্তা করো, আজকে অন্তত একদিন হলেও আমরা জাস্ট একটু স্মরণ করবো সবাই। সো একটু মনে মানে মন থেকে বা বুকে হাত থেকে একটু স্মরণ করবো। আচ্ছা দেখো, আকণ্ঠ হলো তার মানে কণ্ঠ পর্যন্ত, আমরা এখানে অব্যয়কে নিয়ে আসলাম, অব্যয় দিয়ে পুরোপুরি এটাকে এক্সপ্লেন করে ফেললাম, তাহলে এটা শেষ। এখন আমরা অর্থগুলো জানবো, আমরা বুঝতে পারলাম অব্যয়ভাব সমাস কেন হয় এবং কি কারণে এবং মেইন রিজনটা এর মধ্যে কি ছিল, এতটুকু আমরা ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যাবো হচ্ছে আমাদের মেইন প্যাটার্ন যেটা আছে সেটাতে যাবো কিছু অর্থগত দিক থেকে। ওকে, ভাই আজকে থাকুক, জি ভাইয়া দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে অর্থগত দিক থেকে যাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ যেটা পড়াইছি সেটার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন যেটা পড়াবো। ওকে, আমি কমেন্ট তোমাদের পরে দেখবো আবার। সো আমি এখন পড়ানো আবার ব্যাক করি। ওকে, প্রথমে হচ্ছে আমরা পর্যন্ত, প্রথমে লিখবো হচ্ছে পর্যন্ত, আমি বড় করে লিখি পর্যন্ত। তার মানে আমি যে অর্থটা ইউজ করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমি অব্যয়টা ইউজ করবো কি পর্যন্ত, এই অব্যয়টা ইউজ করবো অব্যয়। সো আমি এখন অব্যয়গত দিক থেকে বা অর্থগত দিক থেকে আমি হচ্ছে কিছু এক্সাম্পল দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে পর্যন্ত, তাহলে আমরা যদি এরকম কিছু এক্সাম্পল বলি যেরকম আজীবন, জীবন পর্যন্ত, তাহলে নরমালি চিন্তা করো পর্যন্ত ইউজটা কি। দেখো আজীবন, আমি এটাকে যদি অর্থগত একটু দিক থেকে আসি, আজীবন আমরা কি বলি জীবন। তাহলে দেখো তো আজীবন মানে কি সারা জীবন, সারা, তাহলে আজীবন মানে কি সারা জীবনের কথা এখানে বলা হয়েছে, তার মানে পুরো জীবনটার কথা বলা হয়েছে। তার মানে জীবন পর্যন্ত, একবার চিন্তা করে দেখো জীবন পর্যন্ত মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে জীবন পর্যন্ত বলতে বোঝায় কি প্রথম থেকে থেকে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে জীবন পর্যন্ত যেটা ছিল সেটা ছিল কি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝায়। কিন্তু এইখানে দেখো তো অর্থটার মধ্যে একটু চেঞ্জ হয়েছে কিনা, অর্থটার মধ্যে একটু ডিপলি চিন্তা করে দেখো। আজীবন মানে কি, আজীবন বলতে আমরা কি বুঝাই পুরো জীবনটা, আজীবন মানে পুরো তোমার জীবনটা, আজীবন যাবত আমি বেঁচে থাকবো, পুরো জীবন যাবো না মানে আমি আজীবন বেঁচে থাকবো, এরকম বলি না আমরা। তার মানে আজীবন বাঁচতে চাই,
এরকম আমরা বলি, বা আমি তোমার মাঝে আজীবন থাকতে চাই, এরকম বলি আমরা। সো এই যে জীবন, এই জিনিসটা বলতেছে তার মানে সারা জীবন তোমার মাঝে আমি থাকতে চাচ্ছি। এখন একবার চিন্তা করো তো, প্রথম থেকে জীবন পর্যন্ত, মানে তোমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি থাকতে চাই, এইভাবে যদি চিন্তা করো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাব, এখানে কিন্তু অর্থগত দিকটা কিন্তু পুরোপুরি সেম টাইপের আসে। কিন্তু আমি বলছিলাম অর্থের একটু পরিবর্তন হবে, অর্থের একটু পরিবর্তন হবে। এটা দেখো কোথায় পরিবর্তন হবে, পুরো কিন্তু সেম প্যাটার্ন, কিন্তু পুরো সেম। তাহলে আমরা যখন বললাম জীবন পর্যন্ত, জীবন পর্যন্ত, এখন চিন্তা করো তো আজীবন এবং জীবন পর্যন্ত এই দুইটার মধ্যে সম্প্রসারণ হয়েছে নাকি সংকোচন হয়েছে? অর্থের, অর্থের কি সম্প্রসারণ হচ্ছে নাকি সংকোচন হচ্ছে? অর্থের একটু হলেও এখানে সংকোচন, মানে বা তোমার হচ্ছে এখানে শব্দের কি সংকোচন বা সম্প্রসারণ এটা হচ্ছে কিনা, ওইখানে একটু মাথায় থিঙ্কিং করবে, আই থিঙ্ক তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। সো এটা পুরোপুরি হয়ে গেছে যে পর্যন্ত আসতেছে, তাহলে এখানে অব্যয় আসলে কিন্তু ভাবগত অর্থ বা ভিতরের যে মূল ভাবটা আছে, মূল ভাবটা কিন্তু পুরো সেম, মূল ভাবটা সেম থাকতে হবে। মূল ভাবটা যদি সেম না থাকে তাহলে অ্যান্সার রং। মূল ভাব যদি সেম না থাকে, কারণ ওই যে আমি বলছিলাম না প্রথমে যে সমাস কিন্তু মূল ভাবটাকে সেমই রাখবে, যেরকম তুমি যখন রিপ্রেজেন্ট করবে সেটাকে কি করবে, ও চারটা বৈশিষ্ট্য আছে, চারটা বা পাবে মোট মানে 6টা বৈশিষ্ট্যের কথা তোমাদের বলছিলাম প্রথম ক্লাসে, যে ওখানে যে 6টা বৈশিষ্ট্যের মধ্যে, ওই 6টা বৈশিষ্ট্যের মধ্যে কোনো না কোনো একটা জিনিস এখানে ইফেক্ট পড়বে, ইফেক্ট ঠিকই পড়বে, কিন্তু পুরোপুরি জিনিসটার ভাবগত একেবারে মূল ভাবটা কিন্তু সেম থাকবে, মূল ভাবটা কিন্তু সেম থাকবে, এই জিনিসটা মাথায় রাখবা। মূল ভাবটা সেম থাকার পরেও আর বাকিগুলা কি করবে, ওইগুলা কিন্তু একটু চেঞ্জ করে দিবে। এখন এই মূল ভাবটা সেম থাকে, বহুবীর মধ্যেও কিন্তু মূল ভাবটা সেম আছে, মূল ভাবটা কিন্তু সেম, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত পুরোপুরি আমরা ক্লিয়ার, যে পর্যন্তর মধ্যে আমরা কি পেলাম, অব্যয় পেলাম, এতটুকু ক্লিয়ার। ওকে, আমরা আরো কিছু एग्जांपल দিব, তোমরা এগুলো করবা। প্র্যাকটিস সেশন এখন শুরু হবে, পর্যন্ত থেকে একটু প্র্যাকটিস সেশন করব আমরা, দেখি পারো কিনা তোমরা। ওকে, আমরা এখন প্র্যাকটিস সেশন স্টার্ট করব। এইটা করো তো, আপাদ মস্তক, আপাদ মস্তক, সবাই এটার অ্যান্সারটা একটু বলো, যে আপাদ মস্তক এবং অর্থর ভিতরে তোমরা দেখো তো সেম আছে কিনা, সেটা আমাকে একটু বলো, যে আপাদ মস্তকটা ঠিক আছে কিনা, তোমরা এটা বুঝতে পারতেছো কিনা। সবাই এখন এটা আমাকে বলবা, যেটা পর্যন্ত কি ইউজ হচ্ছে কিনা, এটা আপাদ মস্তকে। আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়বো, তোমরা এটা একটু কাইন্ডলি জানাও। ওকে, ওয়াইফাই স্লো হয়ে গেছে। ওকে সুমি, পা থেকে মাথা পর্যন্ত। পা হতে মাথা পর্যন্ত, ওকে গুড, পা হতে মাথা পর্যন্ত। আচ্ছা শোনো, এক্সট্রা কমেন্ট তোমরা করবা না, কারণ আমি তোমাদের কিন্তু কমেন্টগুলো চেক করব, যখন তোমরা এক্সট্রা কমেন্ট করবে আমি কিন্তু ব্যাড কমেন্ট পাই, একটা কথা মাথায় রেখো, আমার পার্সোনালিটি সম্পর্কে তোমরা জানো না, ব্যাড কমেন্ট করলে আমি গ্রুপ থেকে লিভ দিতে বাধ্য হব। যদি এরকম কোনো কমেন্ট হয়, যে কমেন্ট আমার মনে হয় যে তোমাদের লাগবে, মানে আমার মনে হয় যে আমার অন্য কোনো স্টুডেন্টের আঘাত করবে, সেরকম কমেন্ট পাইলে আমি গ্রুপ থেকে সাথে সাথে লিভ দিব, দ্যাটস ইট। এটি পেইড হোক আর নন পেইড হোক, দ্যাট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। ওকে, দেখো আপাত মস্তক যেটা ছিল সেই জিনিসটা তোমরা মোটামুটি বুঝতে পারছো, যে এটা হচ্ছে তোমার কি আপাত মস্তক, এতটুকু ক্লিয়ার মোটামুটি। সো এইটা তোমরা সবাই তো করতে পারছো কিনা একটু দেখি, পা থেকে মাথা পর্যন্ত। ওকে ঠিক আছে, আমাদের এটা শেষ, আমরা পর্যন্ত মোটামুটি হইলো, এখন আমরা অন্যগুলো একটু দেখে আসি। ওকে, আজকে এখন আসবো হচ্ছে অভাব, অভাব, অভাব। দেখো এই যে অভাব, এটা কিন্তু একটা কি অব্যয়, এটা কিন্তু অভাব যেটা বুঝাইতেছে এটা কিন্তু একটা অব্যয়সূচক শব্দাংশ আমরা যদি বলি বা শব্দ বলি, এটাও কিন্তু আসতেছে। তাহলে আমরা যদি এখানে করি, ধরো কিছু এক্সাম্পল যদি আমি দিই, ধরো গরমিল, গরমিল, ধরো আমি কিছু এক্সাম্পল লিখলাম গরমিল। সো এটা একটু করো তো, গরমিলটা কিরকম হইতে পারে সবাই, কারণ এখানে পাচ্ছ কিনা দেখো, গরমিলের মধ্যে কোনো অভাব অর্থটা পাচ্ছ কিনা সেটা একটু চিন্তা করো। গরমিল
সবাই এটা একটু দেখো। সো আই থিঙ্ক এই অর্থগুলো তোমরা মোটামুটি দেখলেই তোমরা ক্লিয়ার পুরোপুরি, অব্যয় নিয়ে ওরকম কোনো হয় না, অর্থগুলো একটু দেখলেই তোমরা পুরোপুরি ক্লিয়ার। সো আজকে আমরা হচ্ছে সবচেয়ে বেশি সমাসের মজা পাবো হচ্ছে কর্মধারয় আর হচ্ছে তৎপুরুষ, এইগুলো পড়াশোনা একটু মজা আমরা বেশি পাবো, ওখানে আমরা অনেক মজার মজার জিনিস আছে, কিন্তু এটার মধ্যে ওরকম মজার কিছু আমরা পাচ্ছি না। বাট তারপরে আমি একটু মজা করার জন্য আমি ফিগারটা একটু ড্রয়িং করছিলাম। আচ্ছা দেখো, গড়মিলের মধ্যে পাচ্ছ কিনা সেটা একটু কমেন্টে আমাকে জানায় ফেলো, সবাই একটু কমেন্টে জানাও। সেটা হচ্ছে গড়মিলটা, এটা হচ্ছে মোটামুটি এটার অভাব অর্থ পাচ্ছ কিনা, অর্থটা পাচ্ছ। এরকম যদি আমরা লিখি ধর হচ্ছে নিরামিষ বা নির্জন, সো এরকম যদি আমরা লিখি নিরামিষ বা নির্জন, তাহলেও এগুলো কিন্তু হচ্ছে পুরোপুরি অভাব অর্থটাই বোঝাচ্ছে। সো সবাই কি বুঝতে পারতেছো নাকি সেটা একটু দেখো। ওকে, সো আমি এটা নিয়ে টাইম ওয়েস্ট করবো না, 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। সো আমি এটা একটু তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ এই অর্থগুলো তোমরা বুঝবা, দেখার সাথে সাথে বুঝবা। সো এরপরে যদি আমি করি তোমার হচ্ছে পশ্চাৎ, সো এটা পশ্চাৎ। সো এই অংশটা দেখো তো, পশ্চাৎ অর্থটা কোথায় কেমন অর্থ প্রকাশ করে। যদি আমি বলি তোমার হচ্ছে অনুক্রম, সো এটা একটু দেখো, অনুক্রম বা এইগুলার একটু মিনিং করো, অনুক্রম বা এইগুলা দেখো তো। পশ্চাৎ বলতে আমরা কোন অংশকে বুঝি? আমরা পশ্চাৎ পদ বলি, বা পশ্চাৎ মানে আমরা কোন অংশটাকে বলি বলো তো? পশ্চাৎ বলতে আমরা এই ওয়ার্ডটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করি। সো এগুলা তোমরা জানো, সবই জানো এগুলা। পশ্চাৎটা আমরা বলতে কি বোঝাই একটু জানাও ফার্স্ট। এখন ধরা যায় প্র্যাকটিস সেশনে ধরা যায়, এগুলা তোমরা সবাই বুঝবা। মিলের অভাব, গুড। পিছনে, গুড। মলাফয়েডের পিছনে মিলের অভাব, ওকে গুড। ওকে, তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা অনুক্রমটা বলো, সবাই একটু অনুক্রমটা বলো, দেখবো তোমরা কমেন্টে অ্যানসার পেয়ে যাবে, সবাই অ্যানসার পেয়ে যাবা। সো একটু আমাকে বলো হচ্ছে অনুক্রমটা একটু বলো। অনুক্রম, অনুক্রমের এটা হচ্ছে কি হবে, অনুক্রমটা কেমন হবে আমাকে একটু কমেন্টে জানাও অনুক্রমটা সবাই। আচ্ছা সবাই পিছনে বলতেছো, নেক্সট টাইমে আই থিংক আমি হচ্ছে ওকে ওকে অনুক্রমটার অ্যানসারটা দাও সবাই। একের পর এক অনুক্রম। মলাফার্ডিন বলতেছে নেক্সট আর কেউ বলো, অনুক্রম বলো ফার্স্ট। অনুতাপ বলো, অনুতাপ, অনুতাপ বলো, অনুক্রম অনুতাপ বলো, এগুলো অ্যানসারটা দাও। ক্রমের পশ্চাৎ, গুড। পশ্চাৎ ক্রম, ওকে। ক্রমের পশ্চাৎ, নাভিদ বিন শামিম, গুড। পশ্চাৎ ক্রম, জাকি আফরিন অন্তু, গুড। সো আমার মনে হচ্ছে যে তোমাদের এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না, এইগুলো তোমরা পারবা। সো এটা যদি পারো তাহলে আমি নেক্সট আরেকটা তোমাদের আরো কিছু প্র্যাকটিসের জন্য দিচ্ছি, তোমরা এগুলো করবা। সো আমি এবার হচ্ছে আর উপরে লিখবো না কিসের জন্য, সো আমি প্র্যাকটিসের জন্য তোমাদেরকে জাস্ট দিব। সো এটা তোমরা যদি করতে পারো তাহলে আই থিংক, এবং সব আমি এখন অর্থ কিছু বুঝাই দিব, যেটা মনে হবে কনফিউশনের মধ্যে কিছু আছে সেগুলো আমি একটু বুঝাই দিব, আর বাকিটা তোমরা প্র্যাকটিসের জন্য একটু করে ফেলো। ধরো আমি যদি এখন লিখি হচ্ছে তোমার অনুরূপ, অনুরূপ, অনুরূপ ভার্সেস, এখন আমি দিব একটু যেগুলোর মধ্যে কনফিউশন আছে, কারণ অনুরূপের সাথে তোমার কনফিউশন হইতে পারে কোনটা বলো তো? অনুক্রম, অনুক্রম। সো অনুরূপের সাথে কনফিউশন হইতে পারে অনুক্রম। সো অনুক্রম আর অনুরূপ এই দুটোর মধ্যে কনফিউশন হইতে পারে, ঠিক আছে? তাহলে অনুরূপ এবং অনুক্রম এগুলোর মধ্যে কিন্তু কনফিউশন হইতে পারে। আমাকে এখন তোমাদের বলতে হবে যে এই অনুরূপ এবং অনুক্রম এই দুইটা কোন কোন অব্যয় ব্যবহৃত হবে, এবং আসলে কি দুটো সেম অব্যয় ব্যবহার করা কখনো কি সম্ভব কিনা, এইটা আমাকে জানতে হবে। কেন সম্ভব না, যদি সম্ভব না হয় তাহলে সেটা বলতে হবে। আমি এটা পুরোপুরি ক্লিয়ার করে দিব। ওকে, অনুরূপ এবং অনুক্রম, আমি দেখি তোমরা কমেন্টে কি আগে অ্যানসার দাও, তারপরে একই রকম অনুরূপ। মলাফার্ডিন ক্রমে ক্রমে, ওটা নিয়ে আমি আসবো, বলো এই দুটা। তোমাদের হচ্ছে 1 মিনিট সময়। আলামিন একই হবে, এসএসসি পাদ। আমি অ্যানসার চাই না, আমি বলতেছি এই দুটার মধ্যে
দুইটা কি আসলে সেম অব্যয় ইউজ করা সম্ভব কিনা এই দুইটার মধ্যে, বা অর্থগত দিক থেকে যদি আমরা অব্যয়ের ক্ষেত্রে হিসাব করি সেম অব্যয় কি, এটা দুইটা অ্যানসার তুমি পাবা কিনা, সেরকম কিছু আমাকে বলবা, একই রকম কিনা। অনুরূপ ভার্সেস অনুক্রম, এ দুটা যারা যারা বলছো একই একই সবাই রং, এ দুটা যারা যারা বলছো একই সবাই রং। এখন আমি এই দুটাকে এক্সপ্লেন করব কেন রং। ম্যাক্স সবাই অ্যানসার দিচ্ছে দুটো সেম, কিন্তু সবাই দিচ্ছে দুটো সেম। এখন আমি অ্যানসার করব এই দুটা কেন একই না, না সম্ভব না। মৌলা ফারদিন বলতেছে ম্যাক্সিমাম অ্যানসার দিছো যে একই হবে, সবই সেম হবে, কিন্তু এখন বলতেছো সম্ভব নয়, মেবি এসএসসি পাস। আই এম টোটালি কনফিউজড। ওকে, কনফিউজড আছে, এরকম অনেক কনফিউজড আছে, এর জন্য বললাম যত সোজা মনে করতেছো এটা কিন্তু তত সোজা না। সো ক্লাসে তোমরা স্পেশাল কিছু শিখবা, তার জন্য তো আসলে ক্লাসে আসে না, তো বাসায় বইয়ে তো সবকিছু শিখে করতে পারতা। সো স্পেশাল কিছুর জন্যই তো ক্লাসে আসা, তাহলে বুঝতে পারছো বিষয়টা। তাহলে এখন আমি দেখাবো এখানে যে হচ্ছে এই দুটার মধ্যে স্পেশাল কোন জায়গাটা আছে, যে জায়গাটার জন্য এই দুটা আলাদা। বলি এই অনুক্রম এন্ড অনুরূপ, এই দুটার মধ্যে যদি আমি বলি অনুরূপ, এটা যোগ্যতা অর্থ বোঝায়। অনুরূপ তার মানে আমি তার মতো যোগ্য, অর্থগত দিক থেকে চিন্তা করলে। অনুরূপ তার মানে আমি তার মতো যোগ্য, তার মানে এখানে যে 100% অ্যাকিউরেট যে অব্যয়টা এখানে বসানো যায় সে অব্যয়টা কি, যোগ্যতা বা যোগ্যতা অর্থে তোমার যোগ্য, আমি ওর যোগ্য, আমি ওর যোগ্য, তার মানে অর্থটা আসতেছে যোগ্যতা অর্থে, অব্যয়টা কি যোগ্য, আমি ওর যোগ্য, সেরকম। সো জিনিসটা আসলে যোগ্যতা অর্থটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে অনুরূপ যোগ্যতা অর্থ বোঝাইতেছে, আর অনুক্রম যেটা আছে সেটা কি অর্থ বোঝায়, পশ্চাৎ। এটা অব্যয় আসতেছে মানে পিছনের কোন একটা জিনিসকে তুমি এখানে ইন্ডিকেট করতেছো। তারপর অনুক্রম মানে অনুক্রম, ধাপে 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 যাচ্ছ, অনুক্রম। তার অর্থগত দিক থেকেও কিন্তু ডিফারেন্স আছে, এন্ড অব্যয়গত দিক থেকে এখানে ডিফারেন্স আছে। একটা পশ্চাতে, একটা যোগ্যতা অর্থে, একটা যোগ্যতা অর্থে, একটা পশ্চাতে। সো এই যে জিনিসটা এখানে আসতেছে, সেই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সটা তুমি পেয়ে যাচ্ছ, পুরোটা ডিফারেন্স পেয়ে যাচ্ছ। কারণ কি, তুমি ভাবগত অর্থ দিক থেকেও যদি কল্পনা করো তাহলে ডিফারেন্স পাচ্ছ, এন্ড দুইটার মধ্যে থেকে অব্যয়গত অর্থ যদি তুমি কল্পনা করো, অব্যয়ের অর্থটাও যদি কল্পনা করো তাহলে ডিফারেন্স পাচ্ছ, পুরোটা পাচ্ছ। সো এই জন্য তোমরা এই দুইটার সিমিলার অব্যয় ইউজ করা যাবে না, দুটার জন্য আলাদা অব্যয় ইউজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় কনফিউশনে পড়তে পারো, এটা কনফিউশনে ফেলবে পরীক্ষায়। সো এইটা এক্সাম্পল দিয়ে বলবে এখানে কোন অব্যয় ইউজ হয়েছে, এটা যে অব্যয়ভাব সমাস সেখানে কোন ধরনের অব্যয় ইউজ করছে। সো ওই সময় যদি পরীক্ষায় প্রশ্ন এটা আসে, তোমাদের অব্যয় যদি এখানে কই থাকে, ধরো হচ্ছে তোমার যোগ্য, পশ্চাৎ, অভাব, পর্যন্ত, সাদৃশ, এরকম যদি সবগুলো থাকে অপশনে, কি করবা তুমি, কনফিউশনে পড়ে যাবা। সো এই জিনিসটা মাথায় রাখবা, অর্থটাকে পুরোপুরি মাথার মধ্যে ঠিক মতো নিবা। সমাজ যতটা ইজি মনে করতেছো তত ইজি না, সমাজের এই জিনিসগুলোই তোমার ঝামেলা করবে। পুরো পারো, পরীক্ষায় বললাম না কনফিউশন প্রশ্ন থাকে, এর জন্যই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এসে সায়েন্সের ইউনিটও কিন্তু বাংলা আছে, ওটা অ্যান্সার করতে হয়। আবার যারা তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন করো, এখানে বাংলা অ্যান্সার করতে হচ্ছে, ওইখানে 100% নাম্বার এখন লাফাইতেছো, ওখানে গিয়ে কিন্তু পারবা না। মেইন কারণ হচ্ছে এইগুলো, কনফিউশন প্রশ্নগুলো তোমাকে দিবে। সো এটা মাথায় রাখতে হবে এটা। সো আমি এরকম আরো কিছু দিব যেগুলো তোমাদের একটু কনফিউশনে ফেলবে। সো এগুলো ভালো মতো করবা, ভালো মতো করতে হবে, এগুলো ভালো মতো পড়তে হবে। উপবন, এটা সবাই পারো না, উপবন, এটা সবাই পারো। উপকূল, সো উপবন উপকূল এটা সবাই পারো, বুঝছো। উপবন উপকূল এটা সবাই আমরা পারি, যে উপবন উপকূল এগুলা। এখন প্রশ্ন, এই দুইটার মধ্যে কি আসলেও কোনো ডিফারেন্স আছে কিনা, বা দুটা সেম, সেম না ডিফারেন্স আছে। যদি ডিফারেন্স থাকে एग्जांपल দিয়ে আমাকে বুঝাইতে হবে, আর যদি মনে করো সেম তাহলে সেম, দ্যাটস ইট। आंसर হবে সেম, নাইলে এই দুটো সেম না। এই দুটো आंसर মধ্যে তোমরা কমেন্টে একটা आंसर দিবা, যদি যারা বলবা এটা সেম না তারা কি করবা, কেন সেম না সেটা এক্সপ্লেইন করবা। এখন তোমরা বলো
সবাই একটু বলো, সেটা হচ্ছে উপকূল। উপকূল ইউজ করতেছি আমরা, উপকূল ইউজ করতেছি আর উপবন ইউজ করতেছি, একটু কমেন্টে জানাও যে উপকূল উপবন। কমেন্টে একটু জানাও। সুপ্তিমণ্ডল গুড, সুপ্তিমণ্ডল গুড। বাট আমি অ্যানসার চাইতে যেভাবে সেভাবে চাচ্ছি, আমি অ্যানসার ডিফারেন্ট চাচ্ছি, আমি ডিফারেন্ট চাচ্ছি। যে তোমরা ম্যাক্সিমাম দিচ্ছ যে এর মধ্যে ডিফারেন্স আছে, আবার অনেকে বলছো সেম। যারা বলতেছে ডিফারেন্স আছে তারা বলো। উপকূল হচ্ছে সাদৃশ্য অর্থে, উপকূল হচ্ছে সাদৃশ্য অর্থে। সামিয়া ইসলাম রিজন, রিজন আমাকে রিজন বলতে হবে, এক্সপ্লেইন, প্রপার এক্সপ্লেইন করতে হবে, না হলে এটা আমি বুঝবে কেমনে তুমি কি বুঝছো। তুমি অ্যানসার দিচ্ছ রাইট, ঠিক আছে, বাট তুমি এখন না বুঝে যদি অ্যানসার রাইট দাও তাহলে তো হবে না, মুখস্থ করে এটা বলো। বাট এইরকম টাইপের নেক্সট হলে কি করবা, অর্থটা বুঝতে হবে, ভাবগত অর্থ। সো এটা আমাকে বলো। কুলের নিকট আর ছোট এর ছোট বোন। প্রপার এক্সপ্লেইন করো, প্রপার এক্সপ্লেইন করো। অল্প অল্প হচ্ছে, থোড়া থোড়া হচ্ছে, সব প্রপার করো। এটা উপবন উপকূল সবাই বলো। সো ফার্স্ট আরেকটা দিয়ে দিই তাহলে, উপশহর, সিলেট উপশহর। সিলেট উপশহর, বুঝছো, উপশহর তো অনেক জায়গায় আছে। সো এই তিনটার মধ্যে ফার্স্ট ফার্স্ট সবাই অ্যানসার দেওয়া শুরু করো, ফার্স্ট অ্যানসার দাও। সেম 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 কুলের সঙ্গে, আচ্ছা ঠিক আছে, সেম সেম, ম্যাক্সিমামই সেম দিচ্ছ। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, এখানে প্রশ্ন যদি এরকম আসে যে একই জিনিস আছে বাট অর্থ দুটাই বোঝাচ্ছে, দুটাই বোঝাচ্ছে, তোমরা একজন বলতেছো যে সামীপ্য বোঝাবে অথবা সাদৃশ বোঝাবে, এরকম বলতেছো যে সাদৃশ বোঝাবে অথবা সামীপ্য বোঝাবে, তার মানে নিকটে বোঝাবে অথবা সাদৃশ বোঝাবে, এতটুকু বলতেছো যে একটা নিকটে একটা সাদৃশ বোঝাচ্ছে। কিন্তু একই জিনিস যদি দুইটা জিনিসই বোঝায়, এরকম কি বুঝাইতে পারে কোনোটা? পারে, এরকম এক্সাম্পলও কিন্তু আছে, বুঝাইতে পারে। তাহলে একবার চিন্তা করো, আমাদের এখানে যেরকম অর্থ ভাবগত দিকের যদি আমাদের ডিফারেন্স হয়, তাহলে একটু চিন্তা করো তো উপশহর জিনিসটা আসলে কি। উপশহর, উপশহর জিনিস আসলে কি আসে বলো তো? যে একটা শহরের মতো না উপশহরটা, একটা শহরের মতো, তাহলে এটাকে আমরা সাদৃশ বলি না? এটার মতো হইতে পারে, যেরকম একটা ত্রিভুজের সাথে একটা ত্রিভুজের সাদৃশ বলি আমরা, কোনগুলো যখন সেম হয় এরকম। ম্যাথমেটিক্স যাচ্ছে না, কারণ আর্টস এর অনেকে আছো বা কমার্সের আছো। সো উপশহরটাকে আমরা কি বলি? আমি যেরকম আমার সাপেক্ষে যদি, মানে আমার মতো যদি কেউ থাকে, আমরা কি বলি? এরকম বলবো না? সো এরকম উপশহর মানে এটা শহরের মতো হইতে পারে, এটা কিন্তু হইতে পারে না শহরের নিকট হইলে হয় না, শহরের মতো হইলে হয়, শহরের নিকট হইলে হয় না। দেখো একবার চিন্তা করে, উপশহরটা কিন্তু শহরের নিকট অর্থটা বুঝাই না, নিকট অর্থটা বুঝাই না, এটা একমাত্র সাদৃশ্য বুঝায়। এটা কিন্তু কোনোভাবে সামীপ্য বুঝাইলে পুরো কাটা, উপহইলে যে সামীপ্য হইবে বা সাদৃশ্য হইব, দুটার মধ্যে কনফিউশনটা দেখো। উপশহর কখনোই বুঝাবে না। সো উপশহর যখনই থাকবে, এটা কখনোই হতে পারে না যে এটা কোনো একটা শহরের কাছে হইলে যে উপশহর। তাহলে আমরা এটা কি বুঝাবো? এটা হচ্ছে সাদৃশ অর্থে, তার মানে শহরের মধ্যে যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা বলি উপশহর। ওকে, ক্লিয়ার উপশহর নিয়ে। এইবার আসলাম উপবন। উপশহর ক্লিয়ার, উপবন। আচ্ছা, একটা বনের সাথে কাছে তার একটা ছোট বোন থাকে, আমরা ওই বোনটাকে উপবন বলবো? কখন এটা হয় বলো? একটা বোনের কাছে একটা ছোট বোন আছে, ওটাকে আমরা উপবন বলবো? কখনোই সেটা হয় না। আমি একটা ঝোপঝাড় বানায় রেখে দিলাম বোনের পাশে, ওইটা আমার উপবন? এলাকার মানুষ সবাই বলবো ওটা উপবন? কখনোই সেটা হয় না। সো উপবন মানে কি? এমন একটা বন যেটা বনের মতো হয়, বা বন থেকে একটু ছোট হইতে পারে, বাট সেটা একটা বনের মতো। বনের একটা ডেফিনেশন আমি ফরেস্টের